দেখো কি করছি, আমার এইটা আর এই গ্রিড লাইন আলাদা কাজ করাতে হবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো যতটা ভালোভাবে এটা কাজ করানো যায়। দেখো আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করলাম, হালকা একটু বড় করে দিলাম। দেখো আমার তাহলে টাচ করছে, আইদার দুই সাইড টাচ করাতে হবে, নাহলে আমার উপরের নিচে টাচ করাতে হবে। আচ্ছা, এইটা এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা আমার পার্টিকুলারলি হ্যাঙ্গার রিমুভ রয়েছে, সেই জন্য আমি প্রোডাক্টটাকে একটু উপরে করে রেখেছি, কারণ আমাকে প্রোডাক্টের হ্যাঙ্গারও রিমুভ করতে হবে। কিন্তু অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে এইরকম হয় না, তো তোমাকে নর্মাল প্রোডাক্ট রাখতে হবে। লিকুইফাই করছি, লিকুইফাই এর শর্টকাট হলো শিফট কন্ট্রোল এক্স। দেখো কি করছি, জিনিসটা বোঝো, প্রোডাক্টটা যাতে আমার দেখতে সোজা লাগে। হয়ে গেল, বেসিক এডিট, এন্টার। দেখো এবারে শিফট কন্ট্রোল ই, মার্জ হয়ে গেল। এবারে সেভ, ওকে। পরের প্রোডাক্টে যাচ্ছি, এই যে সেম ভাবে প্রথমে এই পিন গুলো হাঁটাবো, জে, জে ফর হিলিং ব্রাশ টুল। এই যে স্পট হিলিংটা নেব, স্পট হিলিং নিয়ে এই করলাম, এই হয়ে গেল, ডান। এইবারে আমরা রিসাইজ করছি, রিসাইজের একটা অ্যাকশন আছে, সেই অ্যাকশন আমি দিয়ে দেবো, বাট এখন জাস্ট দেখে নাও। করলাম, আমার যেহেতু হ্যাঙ্গার থাকবে না এই প্রোডাক্টে, সেই জন্য দেখো নামও রয়েছে উপরে, হ্যাঙ্গার রিমুভ হ্যাঙ্গার। তো সেই জন্য আমি এটাকে উপরে তুলে দিলাম, প্রোডাক্টটাকে ক্যানভাসের মাঝখানে রাখতে হবে। আমি সাইডে টাচ করালাম, এই সাইডেও টাচ করালাম, এই পাশে আর একটু টাচ হলো। এবার দেখো প্রোডাক্টটাকে একটু উপরে তুলে দিলাম যাতে মিডিল হয়, উপরে আর নিচে আসলে সমান সমান থাকে, এন্টার। হয়ে গেল। এবারে কন্ট্রোল জে ফর কপি, লেয়ার একটা কপি হলো, সেম লেয়ার। এবারে আমি ফিল্টার থেকে লিকুইফাই যেতে পারি, দেখো শিফট কন্ট্রোল এক্স, অথবা আমি শিফট কন্ট্রোল এক্স একবারে প্রেস করলাম, আসলো। এই যে প্রোডাক্টটাকে আমাকে দেখতে সোজা লাগতে হবে, আমার জন্য প্রোডাক্টের শেপ না এদিক ওদিক হয়, আমাকে সেটাও খেয়াল রাখতে হবে। প্রোডাক্টের শেপ যদি আমার এদিক ওদিক হয় তাহলে কিন্তু হবে না। হয়ে গেল, ব্যাস, এন্টার। এবারে শিফট কন্ট্রোল ই, মার্জ, মার্জ করার শর্টকাট, মার্জ করলাম, সেভ করলাম। সেভ অলওয়েজ বেস লাইনে করবো, এই যে বেস লাইন, আর কোয়ালিটি থাকবে 12। সেভ হয়ে গেল। নেক্সট প্রোডাক্ট গেলাম, আবার প্রথমে রিসাইজ করে নিলাম, সুন্দরভাবে এটাকে টাচ করাবো, এই যে টাচ হলো দুটো, প্রোডাক্টটাকে উপরে নিচে মিডিলে রাখবো। এবারে জে প্রেস করব, কন্ট্রোল জে, তারপরে শিফট কন্ট্রোল এক্স, আমার লিকুইফাই এর প্যানেল খুললো। এইভাবে আমি এটাকে সোজা করলাম, এই ভেতরের এটাকেও একটুখানি সোজা করলাম, এই যে এই যে এই ব্রাশ বড় করে নিচ্ছি অ্যারো কি দিয়ে, অ্যারো বলছি ব্র্যাকেট কি দিয়ে, আমরা যেরকম ব্রাশ ছোট বড় করি সেরকম ছোট বড় করছি। দেখো প্রোডাক্ট আমার ওভারঅল সোজা হয়ে গেল, এই যে হয়ে গেল, ব্যাস। এবার এন্টার। এই যে তোমার আগে এটা ছিল, এইটা পরে করলাম, ব্যাস হয়ে গেল। শিফট কন্ট্রোল ই, কন্ট্রোল এস, কোয়ালিটি দেখবো 12, বেস লাইনে থাকবে, ওকে হয়ে গেল। পরের প্রোডাক্টে যাব, অ্যাকশন চালালাম, এই হয়ে গেল, এখানে নিলাম, এই যে উপরে তুলছি। এবারে কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল এক্স, এই যে প্রোডাক্ট আমি সিধা করছি, এখানে একটু নিচে নামবে, এইটা একটু ঠিক করব, এইটাকে একটু সরাবো, এইটাকে একটু সিধা করব,
ব্যাস হয়ে গেল। এটাকে একটু সিধা করো, ব্যাস আমার প্রোডাক্ট কমপ্লিট, রেডি। পরের প্রোডাক্টে যাচ্ছি, আবার সেম ভাবে সেম কাজ বারবার করছি আমরা, ডিফারেন্ট। আবার কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল এক্স, কোন রকম রকেট সায়েন্সের কোনো ব্যাপার নেই, একই প্রসেস বারবার করে যাচ্ছি আমরা। সেম প্রোডাক্টের উপরে না, ডিফারেন্ট প্রোডাক্টের উপরে আমাদের কাজ সেম। প্রোডাক্টটাকে আমাকে সোজা দেখাতে হবে এনি হাউ। তার মানে এই না যে প্রোডাক্টটা একদম বেঁকা আছে আমি সেটাকে একদম টেনে হিচড়ে সোজা করছি, সেরকম না। প্রোডাক্টটাকে আমাকে কোনো না কোনো ভাবে সোজা করতে হবে, যাতে প্রোডাক্টটা মনে হয় যে আর্টিফিশিয়াল না, যাতে ফটো তোলা হয়েছে সেটা করব। ক্লোজ করে দিচ্ছি আমি, যেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। ডান, এই প্রোডাক্টগুলো আমার ডান। এবারে এই সবকটা প্রোডাক্ট আবার আমি ফটোশপে ফেললাম। এইবারে আমি কি করছি, পাথ বানাচ্ছি। কি করে পাথ বানাবো দেখো, জুম করছি, পেন টুল দিয়ে এই যে সিলেক্ট করছি, এই যে প্রোডাক্টের গায়ে লেগে যাতে, টাচ লেগে যাতে থাকে, প্রোডাক্টের একটুও বাইরে যাবে না। যেহেতু এগুলো হ্যাঙ্গার রিমুভ আছে, সেই জন্য আমরা হ্যাঙ্গারটাকে রিমুভ করার জন্য ভেতর থেকে দিচ্ছি। ওকে, দেখবে ট্যাবে এখানে নাম লেখা রয়েছে রিমুভ হ্যাঙ্গার। তো আমরা এই প্রোডাক্টে এরকম ভেতর থেকেই নিতে হবে আমাকে। এই যে একদম প্রোডাক্টের এজ থেকে নিতে হবে আমার। ব্যাস এইটা সিলেক্ট হয়ে গেল। এবারে কন্ট্রোল এস, অনলি কন্ট্রোল এস, ব্যাস দেখবে এখানে পাথে যাবে, দেখবে এখানে পাথ সেভ হয়ে গেছে। বাস এটাই আমার চাই, আর কোনো কাজ নেই। একটা প্রোডাক্টে পাথ ক্রিয়েট করতে তোমার নেই করে যদি খুব স্লো করো তাহলে তোমার 2 মিনিট লাগবে, ওর থেকে বেশি লাগার কথা না। আমি এটা শুরু করছি, 9 মিনিট 17 সেকেন্ডে আমি শুরু করলাম, দেখো কতক্ষণে আমার হয়। হ্যাঙ্গার রিমুভের ক্ষেত্রে এই জায়গায় যাতে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সো কেয়ারফুল। প্রোডাক্টের মধ্যে অল্প একটু ঢুকলেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রোডাক্টের মধ্যে যেন বেশি না ঢোকে।
এই যে এবারে কন্ট্রোল এস, বাস হয়ে গেল। কতক্ষণ লাগলো? 2 মিনিট। ম্যাক্সিমাম হলে আমার কোনো প্রোডাক্টে করতে আমার 2 মিনিট লাগবে। 11 মিনিট 22 সেকেন্ডে শুরু করলাম। এটাকে একটু ভেতরে আমি ভেতরে নিয়ে নিলাম। হ্যাঁ দেখো, 1 মিনিট 1.5 মিনিটে আমার কাজ খতম। খুব জোর হলে তোমার 2 মিনিট লাগবে, 2 মিনিটের থেকে 1টা সেকেন্ডও বেশি লাগবে না। সিম্পল পাস করতে হবে। 60 মিনিটে তোমাকে নেই করে এনিহাউ 40টা তোমাকে করতেই হবে। 40টা, 1 ঘন্টায় 40টা এরকম পাস করা। আমার তো মনে হয় না, আমাদের এখানে সবাই যারা করছে তারা 1 ঘন্টায় 45টা 46টা 50টা পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে 1 ঘন্টায় 40টা করা, আমি যে আরো কমে দিলাম 30টা করা, এটা এমন না যে না খুব টাফ। 30টা মানে আমি যদি 10 মিনিট করে প্রত্যেক ঘন্টায় যদি ব্রেকও নেই, তাও আমার 30টা হেসে খেলে হয়ে যাবে। তো সেইটা মাথায় রেখে আমাকে করতে হবে। মনে রাখতে হবে আমার ডেইলি, আমার ঘন্টায় আমার যদি 30টা হয়, তাহলে আমার 8 আওয়ার্সে কটা হচ্ছে হিসাব করো। আমাকে নেই করে 8 ঘন্টায় তোমাকে 250টা ইমেজ এনিহাউ প্রসেস করে দিতে হবে, এরকম পাস করে দিতে হবে এনিহাউ। 8 আওয়ার্স টাইম। 8 ঘন্টার পরে আমি 1 মিনিটও তোমাকে বলবো না যে না তুমি কেন দাওনি, প্রথম কথা। আর তোমাকে বলবো না যে না তুমি 8 ঘন্টার পরেও কাজ করো, আমি একবারের জন্য বলবো না। কিন্তু হ্যাঁ, তুমি যদি 8 ঘন্টার মধ্যে এটা না করতে পেরেছো তাহলে কিন্তু সমস্যা। কারণ তুমি যে পাস করছো তারপরেও অনেক কাজ থাকে এই ইমেজের উপর। তোমার কাছে 8 ঘন্টা টাইম, তোমার 8 ঘন্টায় তোমাকে 200টা ইমেজ এনিহাউ প্রসেস করতেই হবে। 200টা মিনিমাম, 240টা ম্যাক্সিমাম। 250টা করতেই হবে, 250টা। 200টা তোমার হয়ে গেলে দ্যাট মিনস তুমি সেফ সাইডে আছো। আমাদের এখানকার যে ছেলেপেলেরা ডেইলি বেসিসে 200টা পুরো ইমেজ করে, মানে আমি প্রথমে যে লিকুইফাই দেখালাম তার সাথে এরকম পাস করা, তারপরে আবার এই যে ডট গুলো দেখতে পাচ্ছ সেই ডট গুলো রিমুভ করা, এইগুলো সব করে কিন্তু পার ডে 200টা করে পার হেড। তোমাকে আমি 200টা করে শুধুমাত্র পাসের কথা বলছি। এইটা করতে পারলে দেন তারপরে তোমাকে আমি অন্য কাজের কথা বলবো। আপাতত এইটা করবে, দেন তারপরে অন্য কাজ।
ভিডিওটা 20 মিনিট মতন হতে পারে। পুরো প্রোডাক্ট আমি তোমাকে দেখাচ্ছি কি করে আমি নিজে পার্সোনালি প্রসেস করে দেখাচ্ছি। আমি তোমাকে বলছি না যে না এরকম হবে, কোনো ট্রেনিং ভিডিও আলাদাভাবে পাঠাচ্ছি না, এটা দেখো শেখো। কিন্তু কোন টাইমে কিভাবে কি করা যেতে পারে সেই জিনিসগুলো আমি প্রপার তোমাকে বলছি, প্রপার বলছি। কতটুকু সময় লাগতে পারে, কি লাগতে পারে, কতটা কঠিন কতটা সহজ, সেগুলো তুমি ভালো করেই দেখতে পাচ্ছ ভিডিওতে। আমার মনে হয় না যে না খুব কঠিন জিনিস। ফটোশপ তোমার বেসিক ফটোশপেও এই জিনিসগুলো ইজিলি হয়ে যাবে। ব্যাস সেভ। দেখো একদম এজ, আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হচ্ছে না। টাইমটা খেয়াল করো যে আমার কতক্ষণে কটা করছি, তাহলেই বুঝতে পারবে। আর তুমি যেহেতু ফটোশপ জানো সেই জন্য আমার মনে হয় না যে না এটা খুব কঠিন কাজ আমি দেখাচ্ছি। এর থেকেও কঠিন কঠিন কাজ ফটোশপে হয়। তুমি আশা করি ভিডিও দেখেছো, অনেক কাজ দেখেছো, ইউটিউবে হোক ইয়েতে হোক তুমি দেখেছো, এর থেকেও কঠিন কাজ হয়। আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন কাজ। এখানে এক একজনে পুরো পার মান্থ 3000 4000 করে ইমেজ প্রসেস করছে পার মান্থ। ঠিক আছে, তো সেই হিসাব করে কিন্তু তোমাকে কাজ করতে হবে। তোমাকেও কিন্তু এটা আমি বারবার বলছি, তোমার মনে হতে পারে টার্গেট বেস জব, পৃথিবীর সব কাজই টার্গেট বেস, কোনো কাজ টার্গেট লেস নেই, টার্গেট বেস সব কাজ, কোনো কাজ টার্গেট ছাড়া নেই। তো একটা জিনিস মাথায় রাখবে, ওরা যদি করতে পারে, এখানে এমনও ছেলেরা আছে যারা ফটোশপের ও জানতো না, 3 দিনে এইরকম ভিডিও দেখে শিখে তারা এখন কাজ করছে। তাদের 2 মাসও হয়নি, তাদের এই মাসটা গেল, এই জুলাই গেল, তাদের 2 মাস হবে কমপ্লিট হয়েছে, তাও টেকনিক্যালি 2 মাস হয়নি, 1 মাস 28 দিন হয়েছে। তারা ফটোশপের ও জানতো না, তারা শুধুমাত্র এই কাজ শিখে এই কাজ করছে, এন্ড তারা ভালো স্যালারি উইথড্র করছে। তো আমার মনে হয় না যে না এটা খুব কঠিন কাজ। তো সেই হিসাবে তুমি বিবেচনা করো। তুমি দরকার পড়লে 2 দিন বাড়িতে বসে প্র্যাকটিস করো, আমি সাথে ইমেজও পাঠিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নাও কতটা কি করতে পারো। তোমাকে এই পাথের সিলেকশনই করতে হবে, আর কোনো কাজ করতে হবে। আপাতত পাথের কাজ, তারপরে অন্যান্য কাজও হবে। লিকুইফাই আমি দেখিয়ে দিয়েছি কিরকম হবে, তাও লিকুইফাই এখন তোমার না দেখলেও হবে, আমি শুধুমাত্র পাথের কাজই দেখো। আমি তোমাকে যা কাজ দেবো পাথের কাজ দেবো, তুমি যদি বাড়িতে বসে করতে পারো আমার কোনো আপত্তি নেই, বাড়িতে বসে প্রপার করে নিচ্ছ, তোমাকে অত দূর থেকে এখানে আসতেও হবে না। তোমার মান্থ টু মান্থ স্যালারি তোমার চলে যাবে, তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তোমার নিশ্চয়ই গুগল পে আছে, তোমার প্রত্যেক মাসের 12 তারিখে তুমি টাকা পেয়ে যাবে। আমাদের এখানে 10 তারিখ হয় না, 10 থেকে 12 তারিখের মধ্যে তোমার টাকা তুমি পেয়ে যাবে, তুমি যা কাজ করবে সেই কিন্তু হ্যাঁ প্রপার কাজ তোমাকে করতে হবে। ব্যাস।